সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুম মনোয়ার এবং আমার সাথে আছে নুরগুলি ইসলাম। আজকে আমরা কথা বলবো একটা বই নিয়ে, বই পরিচয় এবং যাকে নিয়ে বইটা লেখা হয়েছে সেই বিষয়ে নিয়ে আলাপ করব। আমি আপনাদেরকে বইটা যদি দেখাই, এই যে হচ্ছে আমার হাতে বই, বইটার নাম হচ্ছে দুর্গমের দীপশিখা, আব্দুল হামিদ মাস্টার। একজন মাস্টার শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে বইটা কাকে নিয়ে লেখা, একজন শিক্ষককে নিয়ে লেখা, যিনি মোহনগঞ্জ অঞ্চলে হাওড়ের এই মাটি মানুষকে শিক্ষিত করবার জন্য সংগ্রাম করেছেন দীর্ঘ সময়, 1941 থেকে 1985 পর্যন্ত। এই দীর্ঘ সময়ে তার এই শিক্ষার যাত্রা নিয়ে এই বইটি রচিত হয়েছে। যিনি বইটি কাজ করেছেন তিনি আমার সাথে আছেন, নুরগুল ইসলাম। তার সাথে আমি কথা বলবো যে বইটার এই করার কারণটা কি। একটা জিনিস আমি এখানে বলতে পারি যে আব্দুল হামিদ মাস্টার তিনি কয়েকটা স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক। আপনি চিন্তা করে দেখেন, যখন পাকিস্তান আমল, তখন তিনি তাগড়া জোয়ান একজন মানুষ, দৌড়ে বেড়াচ্ছেন হাওড়ের, যখন কোনো রাস্তা নেই, রাস্তাগুলো মেঠো পথ অর্থাৎ মাটির তৈরি, তখনও ইট সেই রাস্তায় পড়েনি। সেই রাস্তায় হেঁটে হেঁটে তিনি আদর্শনগর স্কুল, খান বাহাদুর কবিরউদ্দিন খান স্কুল এবং অনেকগুলো প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার সাথে তিনি যুক্ত ছিলেন। সেইখানে মানুষকে আলোকিত করবার জন্য তিনি কাজগুলো করেছেন। এই যে কাজ আব্দুল হামিদ মাস্টার তিনি করেছেন, সেই মাস্টারের নামটা আমরা ভুলে গিয়েছিলাম, আমরা জানতামই না। তাকে নতুন করে আমাদের এই তরুণ প্রজন্মের কাছে পরিচয় করে দিয়েছেন নুরগুল ইসলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এই কাজটা করার ইচ্ছাটা কেমনে তৈরি হলো? তোমাকে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমি যখন পাঠাগারে চাকরি করি, আচ্ছা, একটা অনুষ্ঠানে পাঠাগারের সাথেই এই প্রাথমিক শিক্ষা সমিতির অফিস আছে, যে অফিসে আলোচনার সাপেক্ষে হঠাৎ করে ওনার নামটা আসলো, যেহেতু উনি আমার গ্রামের ব্যক্তি। আমি বলবো যে এই ব্যক্তিটা আমাদের গ্রামের আব্দুল হামিদ মাস্টার। আচ্ছা, তখন আজহারউদ্দিন আজুবাই নামে এক ভদ্রলোক ছিলেন। উনি বললেন উনি শুধু এই আব্দুল হামিদ মাস্টার না, উনি এজ এ নক্ষত্র বলতে পারো তাকে। আচ্ছা, শিক্ষাবিদ, কারণ উনি বহু স্কুলের প্রতিষ্ঠার পিছনে ওনার অনেক অবদান রয়েছে। সর্বোপরি উনি যে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য, প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং উনি প্রত্যাশা করেছিলেন যদি আমার সময় হতো তাহলে আমি ওনাকে নিয়ে ওনার জীবনীটাকে আমি গ্রন্থাকারে প্রকাশ করতাম। সেই জায়গা থেকেই আসলে বইটা করা। সেইটা থেকেই আমার অনুপ্রেরিত হয়। কিছুদিন পরে আজহারউদ্দিন আজুবাই মারা গেলেন। ওনার মারা যাওয়ার পরে আমার ভিতরে এখন তো স্পৃহা জাগলো যে আমি এটা করব। আর তাছাড়া ওনার যে স্ত্রী আছে, আমার পিছনে ওনার স্ত্রীরও অনেক অবদান আছে। উনি সম্পর্কে আমার দাদু হন। উনি বিভিন্ন সময় ওনার যে উপদেশ গুলো আমাকে বলতেন। তারপরে দীনেশ সেনের কথা বলতেন, যে দীনেশ সেন এই সাকরাজ গ্রামের ঐতিহ্যবাহী এক হিন্দু পরিবারের ছেলে ছিলেন, যিনি একাধারে শহীদ স্মৃতি স্কুলের শিক্ষকতা করতেন, প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক ছিলেন। আবার খান বাহাদুর কবিরউদ্দিন খান স্কুল যখন প্রতিষ্ঠিত হলো, উনি এই স্কুলের হাল ধরেছিলেন। অর্থাৎ তিনি শিক্ষার সাথে পুরোটা সময় যুক্ত ছিলেন এবং ওই কিউরিয়াসিটির জায়গা থেকে যখন লাইব্রেরিতে কাজ করতেছেন তখন জানলেন যে আমার গ্রামের এইরকম একজন মানুষ, তাকে আমি জানি না, সেই জায়গা থেকে অন্যদেরকে জানানোর জন্য এই উদ্যোগটা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যে কথাটা বলছিলাম, বইটার নাম হচ্ছে দুর্গমের দীপশিখা, আব্দুল হামিদ মাস্টার। লেখক তো আমি বললামই এর আগে, নুরগুল ইসলাম। বইটা প্রকাশ করেছে স্বরলিপি পাবলিকেশন। বইটা এই 2026 সালের বইমেলাতে বেরিয়েছে, অমর একুশে বইমেলা 2026। বইটার গায়ের মূল্য হচ্ছে 250 টাকা। যারা গবেষণামূলক কাজকে পছন্দ করেন, শিক্ষা বিষয়ে যারা বিস্তর জানতে চান, বিশেষ করে হাওড় অঞ্চলের মানুষের শিক্ষার যাত্রাটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে মানুষ আসলে শিক্ষার সাথে যুক্ত হয়েছে এবং এইখানে কারা কারা সেই দীপ শিখা আলোগুলো জ্বালিয়েছেন, সেই সম্পর্কে জানবার জন্য এই বইটি আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে, কাজে দিবে, সেই প্রত্যাশা রেখে নুরগুল ইসলামকে অনেক বেশি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এটুকু, আসুন আব্দুল হামিদ মাস্টারের মতো এরকম অসংখ্য আলোকবর্তিকা শিক্ষাবিদদেরকে জানার মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞানকে আলোকিত করি, আমাদের জীবনকে আলোকিত করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সঞ্চালনটি
এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। নুরগনি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শকদের বলবো যে এই বইটি শুধু যে ঐতিহ্যগতভাবে হাওড় অঞ্চলের শিক্ষার প্রগতিকে শুধু নির্দেশ করে নাই, এটা আমাদের যে পরবর্তী প্রজন্ম এই বই থেকে অনেক কিছু জানতে পারবে, যেটা জানার পরে তারা ওই সমৃদ্ধ হবে। প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বই নিয়ে আমরা কথা বলবো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।